নিয়ে প্রতিবাদ কর্মসূচি হয়ে গেল দলীয় অন্তর্কলহের জ্বলন্ত উদাহরণ। জাতীয় নির্বাচন কমিশনের দেওয়া সময় মতো এপিক ইস্যুতে আলোচনার জন্য শুক্রবার সকাল 10টা নাগাদ কমিশনে যান তৃণমূলের 12 জন সাংসদ। এপিক ইস্যুতে মুখ্য নির্বাচনী কমিশনারকে স্মারকলিপি জমা দিয়ে এপিক আধার সংযুক্তিকরণ নিয়ে আপত্তিও জানান। এরপর কমিশন থেকে বেরিয়ে বিজয়চক পর্যন্ত একই ইস্যুতে শান্তিপূর্ণ মিছিল করেন 20 জন তৃণমূল সাংসদ। এই পর্যন্ত সব ঠিকই ছিল। গোল বাঁধল মঙ্গলবার বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিও ফুটেজ ভাইরাল হওয়ার পর। কমিশনে যাওয়ার আগে দিল্লিতে সংসদ ভবনে তৃণমূলের পার্টি অফিসে সমবেত হয়েছিলেন। সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল মিছিল। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মিছিলের আগে পার্টি অফিসেই শুরু হয় তৃণমূল সাংসদদের নিজেদের মধ্যে বাক বিতণ্ডা। ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন। নিজের সাফাইয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি, কমিশনে যাওয়ার আগের দিন ডেরেক ওব্রায়েন তাকে টেক্সটে কমপক্ষে 8 জনের নাম দেয়। তাদের স্বাক্ষর সহ স্মারকলিপি কমিশনে জমা দেওয়ার কথা ছিল। সেই মতো দলীয় সাংসদদের স্বাক্ষরও করিয়েছিলেন তিনি। ডেরেকের সেক্রেটারি কিন্তু সেগুলো সই করিয়ে আমার কাছে 6:50 নিয়ে এসেছিল, আমি সেটা সই করে দিয়ে দিয়েছিলাম। এরপর আরেকটা এলো আমার কাছে টেক্সট যে অল এমপিস 9:20 যারা দিল্লিতে আছে তারা 9:20 পার্টি অফিসে আসবে, মানে আমাদের পার্লামেন্টের পার্টি অফিস। কল্যাণের দাবি, শুক্রবার সকালে ওই মহিলা সাংসদ পার্টি অফিসে গিয়ে জানতে চান তার নাম কেন তালিকায় নেই। বিষয়টি তিনি জানেন না বলার পরই তার উপর চিৎকার করে ওঠে তাকে গ্রেফতারির দাবি জানান ওই মহিলা সাংসদ বলে অভিযোগ কল্যাণের। একজন মহিলা এমপি বলছে আমার নাম নেই কেন, আমাকে দিয়ে সিগনেচার কালেক্ট করা হয়নি কেন, নেওয়া হয়নি কেন, আমার যার ইনস্ট্রাকশন সেই অনুযায়ী আমি কাজ করেছি। দেন সি সাউটেড যে ডেলিভারিটি আমাকে সিগনেচার করে না, আমার ডোন্ট কোয়ার্ড উইথ মি, আমার সঙ্গে ঝগড়া করবে না। দেন সি ওয়াজ সাউটিং অ্যাট এ টপ লেভেল, আই ওয়াজ অলসো সাউটিং, নো ডাউট। ইন দি মিন টাইম সেই ভদ্রমহিলা দৌড়ে চলে গেলেন বিএসএফ কে গিয়ে বলছে অ্যারেস্ট। সেই মহিলার আর কোনো ইস্যু নেই, মহিলা এমপি, একটি আদানি আরেকটা নরেন্দ্র মোদী, আমাকে বলছে অ্যারেস্ট করো। আর এরা কারা? যাদের জীবনে কোনোদিন কোনো কন্ট্রিবিউশন নেই সিপিএম এর রাজনীতিতে। দলীয় মহিলা সাংসদের মধ্যে বাদানুবাদের কথা স্বীকার করলেও তাকে কটূক্তির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা দাবি কল্যাণের। একই সঙ্গে কীর্তি আজাদকেও তীব্র ভাষায় বিঁধেছেন কল্যাণ। There was a hot exchange of words, বলেছে অশালীন শব্দ ব্যবহার, এটা মিথ্যে কথা সম্পূর্ণ। এবং এইটা ভিডিওটা আমাদেরই একজন এমপি যে বাইরে থেকে এসছে, আমাদের প্রদেশের নয়, সে বাইরের প্রদেশের এমপি সেই ভিডিওটা করে বাজারে ছেড়ে দিয়েছে এবং অন্য দলের রাজনীতি করতে বলে সেই দল থেকে বিতাড়িত হয়ে গেছিল। কল্যাণ জানালেন, গত বৃহস্পতিবার তৃণমূলের কয়েকজন সাংসদদের একটি চিঠিতে স্বাক্ষর করান দলের আরেক সাংসদ কীর্তি আজাদ। স্পিকারকে উদ্দেশ্য করে লেখা ওই একটি চিঠিতে দিল্লির চিত্তরঞ্জন পার্কের একটি মিষ্টির দোকানের শাখা সংসদে খুলতে চাওয়া হয়। ঠিক তার আগের দিন কীর্তি আজাদ কয়েকজন মহিলা এমপি এবং 2-4 জন মেল এমপি একটা চিঠিতে সিগনেচার নিয়েছিল। চিঠিতে অ্যাড্রেস টু দি স্পিকার, একটা দোকান আছে না চিত্তরঞ্জন পার্কে, তার একটা কাউন্টার পার্লামেন্টের ক্যান্টিনে খোলা। যে মুহূর্তে আমি জানতে পেরেছি সঙ্গে সঙ্গে আমি বিরোধিতা করেছি, না এটা হতে পারে না, পার্টি উইদাউট কনসেন্ট কে দোকান খুলবে, এটা কি করে হয়? তখন সে আমাকে বলে, না এটা তো আমাদের প্রাইভেট ম্যাটার। আমরা নো, ইট ইজ নট এ প্রাইভেট ম্যাটার। তৃণমূলের অন্তর্কলহ প্রকাশ্যে আসায় তীব্র সমালোচনা করেছে বিরোধীরা। সোশ্যাল মিডিয়াতেও চলছে তৃণমূলকে উদ্দেশ্য করে বিরোধীদের ব্যঙ্গ বিদ্রুপ। মহুয়া মৈত্রের ব্যাপারে আমি বলতে পারবো না। কল্যাণ ব্যানার্জি ওই ওদের ওই ইন্টারনাল গ্রুপের মধ্যে সেখানে একজন ইন্টারন্যাশনাল ভার্সেটাইল লেডি বলে একজনকে বলেছেন। আমি জানতে চাইছি মহুয়া দেবীর কাছে ইন্টারন্যাশনাল ভার্সেটাইল লেডিটা কে? কল্যাণ ব্যানার্জি কাকে মিন করে বলতে চেয়েছে? তৃণমূল কংগ্রেস তো বলে বিজেপির নাকি বেশ কয়েকজন সাংসদ তাদের সাথে যোগাযোগ রাখছে। তো উল্টে দেখুন তৃণমূলের ইন্টারনাল গ্রুপে কি আলোচনা হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। কল্যাণবাবুর যা মুখের ভাষা শোনা যাচ্ছে, যে অ্যাপ্রোচটা শোনা যাচ্ছে, বা যেই জিনিস নিয়ে যে তর্ক বিতর্ক হচ্ছে, এই আচরণটাই সম্পূর্ণ অসংসদীয় আচরণ। একটা চ্যাট ঘোরাফেরা করছে, সেটাকে আমি পোস্ট করলাম এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম এটা কি তার কি না। আর এই ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি যার নাকি একাধিক বয়ফ্রেন্ড আছে, সে একাধিক বয়ফ্রেন্ড তার পাশে দাঁড়ায়নি, সেই মহিলাটা কে সেটাও আমি জানতে চেয়েছি। এবার কে দল বিক্রি করতে চাইছিল, কার একাধিক বয়ফ্রেন্ড আছে, কে ভার্সেটাইল ইন্টারন্যাশনাল লেডি, এগুলো সম্পর্কে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন। তৃণমূল বলছিল যে আমাদের নাকি সাংসদরা তাদের সাথে যোগাযোগে আছেন, যে কোনো সময় চলে যাবে, তাদের হোয়াটসঅ্যাপ চ্যাট আমাদের কাছে চলে আসছে, কীভাবে আসছে তারা একটু খোঁজ নিক।
তৃণমূলের ওই মহিলা সাংসদের প্রতিক্রিয়া মেলেনি, তবে তৃণমূলের দলীয় দ্বন্দ্বের ছবি এভাবে প্রকাশ্যে চলে আসায় যে দৃশ্যতই অস্বস্তি বেড়েছে দলের অন্দরে তা বলাই বাহুল্য। যেখানে আগামী বিধানসভা ভোটে দলের সবাইকে একজোট হয়ে লড়তে বারবার বলছেন তৃণমূল সুপ্রিমো, সেখানে এই ছবি তৃণমূলের আগামী দিনগুলোকে কি প্রভাবিত একেবারেই করবে না? ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত, কলকাতা থেকে অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।